গ্রন্থনা আহমেদ শরীফ, প্রযোজনা ফয়জুর রায়হান রিয়েল। Why did you betray your own half? They are starved for the truth. দেখবেন আজ রাত ৯টায়। সৌজন্যে স্যান্ডালিনা সোপ। বিরতির পর আবারও ফিরে এলাম এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। দু চোখে ঘুম আসে না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এরকম বহু শ্রোতা প্রিয় গানের সুরকার মান্নান মোহাম্মদ। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক মান্নান মোহাম্মদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে গানের মানুষকে পেলে আমাদেরও খুব ভালো লাগে। আর সঙ্গীতাঙ্গনের মানুষদের একটা বড় ব্যাপার হচ্ছে যে সবসময় গানের ভেতরেই থাকেন। আপনার ক্ষেত্রেও ব্যাপারটা একেবারেই আলাদা না। এই যে গানের সাথে যে মুহূর্তগুলো যায়, কেমন লাগে? এত ভালো, এত ঊর্ধ্বের ভালো, সেটি বলা ভাষায় প্রকাশ করা যায় না। মানে এত ভালো, এত ঊর্ধ্বের ভালো, অনেক অনেক ভালো, অনেক কি বলে, দুঃখ কষ্ট সবকিছু ব্লেন্ড করে যে বিষয়টা, যে জিনিসটা যখন মানুষের কানে তুলে দেওয়া হয়, তখন যে ফসলটা আসে সেটি আরো ভালো। নিদারুণ আনন্দ, অনাবিল আনন্দ। আচ্ছা, এই যে ৮০-র দশক থেকে এখন অবধি গানের সাথেই আপনার পথ চলা, এতগুলো বছর সঙ্গীতের মধ্যে থাকা, যদি সেই মানুষের কাছে জানতে চাই যে সঙ্গীত কি আপনার কাছে? গান বাজনা করতে যে ইনস্টিটিউশনস লাগে সেটাও নাই আমাদের বাংলাদেশে। শিক্ষাগত যোগ্যতা থাকলে সারেগামা পাদানিসা শিখলেই কিন্তু, স্বরলিপি শিখলেই কিন্তু তাকে ওস্তাদ বলা যাবে না। কথাগুলি কিন্তু খুব ইয়ে করতে হবে, নুজহাত। এই যে বিষয়টাকে ধারণ করা, লালন করা, তার মানে কি ইবাদতের অংশ। তো সঙ্গীত মানে গীত, বাদ্য, নৃত্য, এই তিনটি সমন্বয়ের সঙ্গীত। এই বাচ্চা সঙ্গীত সম্পর্কে বলো তো দেখি, আমি কিন্তু তা না। বিষয়টা হচ্ছে যে আমরা প্রশ্নটা ওদের কাছে তুলে দিলাম যে ওদের জন্য এটা আর কি, বলো তো সঙ্গীত সম্পর্ক কি। যারা মাউস মিউজিশিয়ান, গান বাজনা জানে না, অমুক সমুক, এটা 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 দুর্দান্ত হিট, প্রচুর ব্যস্ততা, কোনো ইয়ে নেই, আলহামদুলিল্লাহ সুখে থাক, তাও তার পরিবার এবং সবাই মিলে ভালো আছে, ৮-১০ জন মিলে ভালো আছে, খেয়ে পুরো আছে। হচ্ছে প্রার্থনার মতো। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে যাচ্ছি, কিন্তু শিক্ষণীয়। সঙ্গীত আপনাকে অনেক কিছু শিখিয়েছে, জীবনকে চিনিয়েছে, জীবনের উপলব্ধিগুলোকে আরও একবার নতুন করে অনুভব করতে শিখিয়েছে। এখন আসলে সিনিয়রদের অনেক শিল্পীদের সাথে আপনি যেমন কাজ করেছেন, নতুন জেনারেশনের অনেকের সাথে এখন কাজ করছেন। অবশ্যই। কি কাজ করা হচ্ছে, এর মধ্যে কাদের সাথে কাজ করা? আল্লাহ আমাকে মনে হয় যে মৃত্যুর পরেই ছুটি দিবেন আল্লাহ। লাখ লাখ শুকর আল্লাহর দরবারে, শুকর আলহামদুলিল্লাহ। আমি এখন যাদের কাজ করছি গুনতে হবে, মান্নান মোহাম্মদ, শফি মণ্ডল, বিউটি, সালমা, লায়লা, পারভেজ খান, তারপরে এই সাব্বির, তারপরে মানে আধুনিক লোকগানের যত শিল্পী এই সময় রয়েছে তাদের সবার সাথে কাজ করছে। লোকগানের একটা কাজ চলছে। এই যে লোকসঙ্গীতের আধুনিকায়ন বা মডার্ন ফোক আমরা যেটাকে এখন এই সময় বলছি, সেটা তো আপনিই শুরু করেছিলেন, আপনার হাত ধরেই এসেছিল। মানে কি ভেবেছিলেন আসলে তখন মডার্ন ফোক শ্রোতা দর্শকরা কিভাবে গ্রহণ করবে? আপনার আসলে ভবিষ্যৎটা কিভাবে দেখেছিলেন মডার্ন ফোকের ক্ষেত্রে যখন শুরু করেছিলেন? বাবা, এত বড় একটা সুন্দর প্রশ্ন। আমি এই রমজানের মোবারকে নুজহাতের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য আমি হাত তুলে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এত সুন্দর একটা প্রশ্ন, এটা অনেক শিক্ষণীয় এবং অনেক বিষয়বস্তু আছে এর মধ্যে নিহিত, সঙ্গীতের জিস্ট আছে। এটাকে দ্যাটস কল্ড রেভলিউশনস from me. That was 19
1990 এরকম হবে। তো তখন একটা কেমন জানি একটা ভাঙন চলে আসলো সঙ্গীতের মধ্যে। আধুনিক গান ওইভাবে যায় না, ব্যান্ড ওইভাবে যায় না, কেমন জানি একটা মেসাকার অবস্থা, খালি হিন্দি 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 করছে, বুঝছো, ঠিক কাটিস এ সমস্ত। আমি কি রে এই সমস্ত, ঠিক আছে, কিন্তু আমাদের যে জিস যেটা, তখন তো আমি ফাটাফাটি আধুনিক গান করছি, আধুনিক ক্লাসিক্যাল গান। তোমার মনে হয় একটা কথা, একটা গান সেই 80-র দশকের গান, এক লাইন বলি আমি, তারপর আমাদের আমাদের আমি যদি ভুলে যাই তাহলে মনে করে দিও। আচ্ছা, মনে আছে, যদি আমি পারবো না মনে হয়, যদি আমি চেষ্টা করি। এটা রাগ ইমনের উপরে আর ঠাট করলাম। তো এই গানটি করেছিলাম, এটি পর্যন্ত হিট হয়ে গেছিল। তখন এত সুন্দর, মানে সোনার একটা বাজার ছিল, কিন্তু কেমন জানি কোনটা করব না করব, এই করব এই করব এই করব এটা করব, আচ্ছা, কোনো কিছু কুল কেনারা পাচ্ছি না। কিন্তু ঠিক এই 90-এর একের এইটুকু সময়, 90 শুরুর দিকে। হ্যাঁ, যেমন একটা গান করেছিলাম, এটা ইমন কল্যাণ ছাত্রের উপর। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, এভাবে থেকে চিরদিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেদিন। সুপার ডুপার হিট গান, এই গানও হিট। কিন্তু হিটের পর্যায়ে তো গেল, পরবর্তী আবার কোনো ক্যাসেট আসে এরকম আর নেয় না পাবলিক। আচ্ছা, কি এমন উত্তেজনা, কেমন একটা বিষয় এসে, ব্যান্ড চলতেছে কিন্তু সেরকম কাটতে নেই। আর আমি সবগুলি কোম্পানির ছিলাম হচ্ছে মুখ্যমণি। 7000 songs আমি ক্রিয়েট বাই মি, অনেক, লট অফ সংস। আচ্ছা, যাই হোক, এখন আমরা যারা, আমার সন্তানরা যারা, মানে আমাকে দিয়ে উদাহরণ দিলাম, বা ঘরে ঘরে যারা সন্তান, যারা নতুন প্রজন্ম, নব প্রজন্ম যারা জন্ম নিচ্ছে, তারা বড় হচ্ছে, ইয়ে হচ্ছে, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে অরিজিনালিটি, হ্যাঁ, আমাদের যে শেকড়, আমাদের যে লোকজ, সেই সমস্ত সম্পর্কে একদম ভুলে যাচ্ছে সব। আচ্ছা, এটা আপনাকে ট্রিগার করেছিল সে সময়? আমাকে ট্রিগার করেছিল। আচ্ছা, কি সেই না, সর্বনাশা পদ্মা, আব্দুল আলিমের সেই গান, কি রকম না, মনে হচ্ছে ভেসে যাচ্ছি। আচ্ছা, এই যে ফোক গানের যে আধুনিকায়ন, আচ্ছা আমি বলে নেই, হ্যাঁ, ভুলে যাব, please। ওই জায়গাগুলো সব ভুলে যাচ্ছে মানুষ। তখন এই গানগুলো, এই যে পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, এগুলাকে কুড়ায় কাছায় অমুক সমুক করে নিয়ে এসে তারপরে বিখ্যাত গান, ওই গানটা, ওই গানগুলো নিয়ে আসলাম। এই যে এখন এই যে লাগাইয়া পিরিতের দোরাই আমার ডালগা কইরা টানো, জাদু জানে রে বন্ধু আমার মহা জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু। এই সমস্ত গানকে তুলে নিয়ে এসে আমি সুর করে এই সমস্তকে এস্টাবলিশ করে দিলাম। পরে আমি বলতেছি কোড, আমি জানি কোড। তারপরে এই গানগুলি যেমন মধুমালা, রূপবান, তারপরে কমলাগাথা, তারপরে সুরানি দুরানি, তারপরে গ্রামের যে সমস্ত এই ময়মনসিংহ গুতিকা, বেহুলা সুন্দর, হ্যাঁ কমলা সুন্দরী, বেহুলা সুন্দরী, তারপরে ঘেটু, এই সমস্ত গানের যে জিস্টগুলো, যে গানগুলো আমাদের সখীর গান, তারপরে ইয়ার গান, দুঃখীর গান, কানতেছে, বিচ্ছেদ গান, অমুক সমুক, এলে মাথা না, চুল বানতেছে, উকুন দেখতেছে মাথার, এই সমস্ত যে জিস্ট, আমি একজন বাংলাদেশি হিসাবে, একজন সঙ্গীতের শ্রমিক হিসাবে, আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই কান্ট্রি। আমি একটু বলি, লোক সংস্কৃতির যে উপাদানগুলো, আপনি সেই উপাদানগুলোকে এক জায়গায় করে গানে রূপান্তর করে, শুধু তাই না, ওই যে দ্বারা ওই যে ইদ্রিস শোনা, ইদ্রিস আমি ওই রকম ইয়ে করে ওই রিদমগুলি মডার্ন মিউজিকের সাথে
এক্স্যাক্টলি, এইখানে আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি যে বাদ্যযন্ত্রের যে ব্যবহার, লোকবাদ্যযন্ত্রকে কতটুকু রেখেছেন আপনি একদম সেখানে? সব পুরোটা। বাদ্যযন্ত্র, বাঁশি ছিল, দোতারা ছিল, ম্যান্ডোলিন ছিল, ভায়োলিন ছিল, গ্রুপ ছিল, মানে আমাদের লোকজ সব ইনস্ট্রুমেন্টস ছিল। কিন্তু কি বলে রিদম যেটা, সেটা হচ্ছে আমাদের ওর সাথে ঢোল তবলা, আমাদের পাঁচ ছিল, কিন্তু ইয়া ছিল, ফিউশন ছিল যেটাকে বলি আচ্ছা আমরা, আচ্ছা আচ্ছা। মডার্নাইজ করে যেটাকে ফিউশন করেছিলাম আমি। তার সাথে ড্রাম ছিল, মানে কি ইলেকট্রিক ড্রাম। দ্যাটস কলে এই যে আমরা যে বক্স থেকে আমরা ইয়ে করি হচ্ছে আর8 থেকে বক্স থেকে আমরা ইয়ে করি, তখন তো কম্পিউটার ইয়ে ছিল না যে কাট পেস্ট করে করা গেল। সময়ের সাথে সাথে তো অনেক রকম পরিবর্তন এসেছে। একজন শিল্পীর মূল চ্যালেঞ্জটাই থাকে যে সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে সমসাময়িক থাকা। এই যে যেমনটি বলছিলাম, অনেক শিল্পীদের সাথে আপনি কাজ করেছেন, বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই একদম যেটা- একদম নুজাত থেকে নিয়ে রুনা আলা পর্যন্ত। আমি তো সেখানে নিজেকে পাশে তালিকাতে রাখতেই পারবো না। আলহামদুলিল্লাহ, থাক না, আজকে মানে থেকে যোগ হলো। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম থেকে শুরু করে আজকে এই সময়ের যে কোনো শিল্পীর সাথে আপনার কাজ করা হয়েছে, কখনো কি একটু ধাক্কা খেতে হয়েছে কিনা? সবাই ভালোবেসে কাজ করছে। আমি কিবোর্ড প্লে করতাম কিন্তু, হ্যাঁ হ্যাঁ। এবং অনেক হাজারখানিক ফিল্মে প্লে করছি। পরে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর পারিনি। আমি রুনা লায়লা ম্যামের সাথে প্রায় এক যুগের কাছাকাছি কিবোর্ড প্লে করেছি। তো সৌভাগ্য হয়েছে ওনার গান করার। উনি এত বড় মাপের আর্টিস্ট। আমার শিক্ষা জোর দিলে যে হয়তোবা সে বেশি জানে না, হ্যাঁ আমি বেশি জানি। আচ্ছা। ওইদিকে শিল্পীর ক্ষেত্রে স্যালুট। এত বড় আর্টিস্ট, এত ভার্সেটাইল আর্টিস্ট আমি জীবনে দেখিনি। কিন্তু ওনার সাথে তাল মিলানোটাও তো কঠিন কাজ, সেটাও আপনি করেছেন। ও মাই গুডনেস, তার যে পিসগুলো ছিল এই গানের সাথে, ও মেরা বাবু চল চবিলা মে তো না চঙ্গি তাডা টাঙ্কা না 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 তে টাঙ্কা দাদা টাং, এসব বাজাতে হতো। না 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 রাত না 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 রে তাকে দিঙ্গে না মানে একদম আমাকে ছাড়া উনি বলতো যে আমার 7 জন্মের ইয়ে ছিল আমাকে পেয়ে। বলছেন আমার 7 জন্মের একটা প্রাপ্তি ছিল, কোনো কেউ ভালো কাজ করেছিল যে এই পাগলকে পেয়েছে আমি। সেটাই, এবং এই পাগলের পাগলামি এক সময় একদম মানে পাগলামি, গানকে ঘিরে পাগলামি করতে গিয়ে এক সময় ঘর ছেড়েছেন অনেক কম বয়সে, মাত্র এই 8 তুমি কি বছর করে জানলা এই বয়সে। কথা? এত কম বয়সে বাসা থেকে বের হয়ে গানের যে শিক্ষা বা তালিম নেওয়া ব্যাপারটা। আর রুনা লায়লার জন্য গান করেছিলাম একটি অ্যালবাম, চাঁদের জোছনা অ্যালবামটি ছেড়েছিল এরকম। মাঝরাতে যদি দেখো কেউ একা নীরবে কাঁদছে, মনে করো তুমি তোমার কথা ভেবে কেউ একা নীরবে কাঁদছে। ও মাঝরাত, এরকম আমারে বলে যে বাসায় আসিস তো, একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তো খুশি চলে যাচ্ছে। গান তো গাবেই, অ্যালবামের গান, তোর গান তুই গাস, তোর গান তুই গাস। আরেকটা গান ছিল, কার সাথে খেলিব পাশা, কার সাথে খেলিব পাশায় আমি গোপনে গোপনে, আমি ভবে এমন রাধা যার কৃষ্ণ নাই রে জীবনে, আমি ভবে এমন রাধা যার কৃষ্ণ নাই রে জীবনে। তোর গান তুই গা, বিশাল বড় অর্জন। এত যে বড় প্রশ্নটি একটা মানুষ আমাকে এই কথা বললে আমার কাছে কি মনে হয়? শুকর আলহামদুলিল্লাহ। যে প্রশ্নটি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে গানের তালিমটা আপনার কাদের কাছ থেকে নেওয়া হয়েছে, কোন কোন গুরুজির কাছ থেকে?
আমি তো খুব গরিব ছিলাম নাজহাত। আমি তো ঠিক কি বলে লজিং থেকে ঘর ছাড়ার পরে, কিন্তু আমি যে ঘর ছাড়ছি তুমি কেমন করে জানো? সেটা তো সবাই জানে আমার কাছে আচ্ছা, মনে হয়, আপনার সবাই সম্পর্কে জানে। যারা জানে। আচ্ছা, আমি তো খুব গরিব ছিলাম। তো ওই ওখান থেকে যখন বের হয়ে যায় তারপরে তো ওই গানের প্রতি, গানের জন্যই তো বের করে দেওয়া হলো, কিন্তু গান তো আর ওই শিক্ষকের কাছে গিয়ে শেখার মতো আর ইয়ে হলো না। প্রকৃতির টানে যা কানে ভাসে ওইটুকুই গুনগুন করি। তাহলে যে বাদ্যযন্ত্রগুলো বাজানো এগুলো সব কেন জানি নিজের থেকেই হলো, একা একাই, একা একাই হলো, আমার কোনো ওস্তাদ নাই। এটাও সম্ভব। সম্ভব, এটাই মিরাকেল বলে না, গড গিফটেড বলে না, আল্লাহর দেয়া, আল্লাহ প্রদত্ত, আমি তাই। তো আমার কাছে যখন শিক্ষক নাই, তাহলে আমার ওই প্রকৃতিই আমার শিক্ষক। আমার শিক্ষক, আমার কান আমার শিক্ষক, আমার আল্লাহ আমার শিক্ষক। কি দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, গান বাজনাটা জেনে করি, বুঝে শুনে করি। প্রকৃতি হয়তো চেয়েছেন যে আপনি গানে থাকুন এবং সেজন্যই হয়তো আজ অবধি গানে থাকা। একটু আসলে আপনার সাথে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় মানান ভাই অনেকটা সময় প্রয়োজন, কিন্তু সময় খুবই কম। একটা গল্প তো, জীবনের গল্প, জীবনের গল্প। এইটুকু সময় বা বেঁধে দেওয়ার সময় টিকটিক করে ঘুরলে ওই সময় আমাদেরকে নিতে না, পারবে? একেবারেই না। নিশ্চয়ই পরবর্তী কোনো সময়ের বয়স আয়োজনে- বেড়ে যাবে। হ্যাঁ, পরবর্তী কোনো আয়োজনে আমরা আপনার আরো অনেক গল্প শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। অনেক ধন্যবাদ নজহাত তোমাকে, ধন্যবাদ এনটিভির দর্শককে, সাথে বাংলাদেশের নবপ্রজন্মকে। আর আসুন আমরা মানুষ হই আগে, ইমান ঠিক করি। রমজানুল মুবারক, ভালো থাকবেন সবাই। নজহাতকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আলোর দিশারি থাক তোমার পথে সব সময়, অন্ধকার থেকে। অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত। ঢাকা জেলার সময় অনুযায়ী আজকের ইফতারের সময় সন্ধ্যা 6:04 এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 5:02। সৌজন্যে নাসির সিনট্যাক্স মোটরস।